সবাইকে প্রীতি ও স্বাগত জানাচ্ছি রেডিয়াম সায়েন্স একাডেমি কর্তৃক আয়োজিত নতুন আরেকটি ক্লাসে। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। আমরা আজকে পড়ব ঘাসফড়িংয়ের মস্তকের গঠন নিয়ে। তার মস্তকে কি কি রয়েছে লক্ষ্য করো। মস্তকের বিন্যাসটা কি? মস্তকের বিন্যাস প্রথমেই বলছি আমি, মস্তকের বিন্যাস হচ্ছে হাইপোগনেথাস প্রকৃতির। হাইপোগনেথাস মানেটা কি? দেহ অক্ষের সাথে মস্তক যদি সমকোণে অবস্থান করে, দেখো আমি লম্বালম্বিভাবে দৈহিক অক্ষ চিন্তা করতেছি, আর তার মস্তক মুখের অংশ সব মিলিয়ে দেখো এখানে সমকোণ তৈরি করে অবস্থান করতেছে। তাহলে মস্তকের এই বিশেষ বিন্যাসকে বলা হয় হাইপোগনেথাস প্রকৃতির মস্তক। তাহলে আমরা প্রথমেই জানলাম মস্তকের বিন্যাস কি, হাইপোগনেথাস প্রকৃতির। এই মস্তকে, তার মস্তকে যে কাইটিনাস আবরণটা থাকে, এই কাইটিনাস আবরণীকে বলা হয় হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। আমাদের মাথার খুলির যে আবরণী, অস্থি নির্মিত আবরণী, শক্ত অস্থিময় আবরণীকে বলা হয় ক্রেনিয়াম। আর ক্রেনিয়াম থেকে আমাদের শ্রেণীর, ভার্টিব্রেটা শ্রেণীর পূর্ব নাম ছিল ক্রেনিয়াটা। কিন্তু ঘাসফড়িংয়ের মস্তকে এই যে কাইটিনাস আবরণ, শক্ত বাইরের যে খুলস, এই খুলসকে বলা হয় হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। যা আগেই বলছি, যা কি নির্মিত? যা কাইটিনাস নির্মিত, কাইটিন নির্মিত, শক্ত কাইটিনাস খুলকে আবৃত এপিক্রেনিয়াম। এই মস্তক ভ্রূণীয় 6টি খণ্ডকে গঠিত। যদিও মস্তকটা আমরা একটা অংশ, একটা একক অংশ হিসাবে মনে হচ্ছে, কিন্তু এখানেও রয়েছে আমাদের খুলির অংশের মতো, আমাদের খুলির মধ্যে যে আলাদা আলাদা অস্থি থাকে, তার এখানে ভ্রূণীয় 6টি খণ্ডক থাকে। কিন্তু পরবর্তীতে খণ্ডকগুলো একীভবনের ফলে আমরা একটি একক গঠন আকারে দেখি। ইন্টারমিডিয়েট সিলেবাসে এই 6টি অংশের মধ্যে 4টি অংশের নাম দেওয়া আছে। তোমরা এই 4টি অংশের নাম জানলেই হবে। কি কি অংশ দেখো? ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। আবার বলি নামগুলো: ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। ভার্টেক্স আমাদের মাথাতে উপরে যে অস্থিটা, এটাকে আমরা কি বলি? প্যারাইটাল অস্থি। তাদের ক্ষেত্রে এই শীর্ষভাগে এই অংশটার নাম হলো ভার্টেক্স। আমাদের প্যারাইটাল অস্থি, তার হইতেছে ভার্টেক্স। আমাদের কপালের এই হাড়টা, মানুষের সাথে দেখো অনেক মিল আছে, নামেও মিল আছে। মানুষের কপালের এই হাড়টাকে বলা হয় ফ্রন্টাল অস্থি, আর ওর ক্ষেত্রে এটা নাম হলো ফ্রন্স। সামনে শীর্ষভাগে কাইটিনাস যে পর্দা বা আবরণ দেখতেছি, তাকে বলা হচ্ছে ফ্রন্স। ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস, আমরা 2টা অংশ পাইলাম, ভার্টেক্স আর ফ্রন্স। জেনা আমাদের চাপায় এই যে গালের এখানে শক্ত যে হাড়, এই হাড়টাকে আমরা বলি জাইগোমেটিক অস্থি। কি বলছি? জাইগোমেটিক। আর ওর ক্ষেত্রে এই জাইগোমেটিক, এই চাপার এই কাইটিনাস আবরণকে বলা হয় জেনা। আমাদের জাইগোমেটিক, ওর ক্ষেত্রে জেনা। আর সামনের দিকে পাতলা যে পর্দা, সামনের দিকে যে পাতলা পর্দা, এই পর্দাকে বলা হয় ক্লাইপিয়াস। তাহলে ভ্রূণীয় 6টি গঠনের মধ্যে 6টা পর্দার মতো অংশগুলোকে আমরা এখানে 4টি অংশের নাম দেখলাম, অবস্থান দেখলাম। বাকি অংশগুলো অস্পষ্ট, এই জন্য আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে ওদের আর নামগুলো দেখায় নাই। এখানে লেবেলিং সহ আমরা 4টা অংশের নাম দেখলাম: ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। তাহলে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়ামের এই ভ্রূণীয় 6টি খণ্ডকের মধ্যে ভ্রূণীয় অবস্থায় পৃথকীকৃত 6টি খণ্ডক, যা পরবর্তীতে একীভূত হয়ে যায়। তারপরে আমরা 4টি অংশ মোটামুটি স্পষ্টই দেখলাম। উপরের দিকে ভার্টেক্স, সাইডে জেনা,
সামনের দিকে ফ্রন্টাল অস্থির মতো সামনের দিকে ফ্রন্স, আর উপরে উপরে চলের উপরের দিকে আছে ক্লাইপিয়াস। আশা করি এই গঠনগুলো তোমরা সঠিকভাবে দেখতে পেরেছো এবং বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব ঘাসফড়িংয়ের দুটি আলোক সংবেদী অংশ, যার মধ্যে আমরা প্রথমে দেখতেছি পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আইস। পুঞ্জাক্ষী, ঘাসফড়িংয়ের চোখ অসংখ্য সরল চোখের সমাহার, আর এই অক্ষির পুঞ্জকে বলা হয় পুঞ্জাক্ষী, যা ভ্রূণীয় মস্তকের প্রথম খণ্ডকে, অর্থাৎ ভ্রূণীয় অবস্থায় খণ্ডক তো পৃথক থাকে, তাহলে ওই হিসেবে আমরা প্রথম খণ্ডকে এই পুঞ্জাক্ষীগুলো দেখতে পাই। এই পুঞ্জাক্ষীর প্রত্যেকটা দর্শন একককে বলা হয় ওমাটিডিয়াম। আগে বলেছি অসংখ্য সরল চোখের সমাহার, তাহলে এই প্রত্যেকটি সরল চোখ, দেখো পুঞ্জাক্ষীর আমি প্রত্যেকটা একক আমরা ধরে নিতেছি, এই প্রত্যেকটা গুলগুল অংশ এক একটা একক। এরকম একক সংখ্যা ঘাসফড়িংয়ে আমরা পাই 1600 থেকে 2000টি, আর এই 1600 থেকে 2000টি এককের প্রত্যেকটি একককে বলা হয় এক একটি ওমাটিডিয়াম বা ওমাটিডিয়া, এক বচনে ওমাটিডিয়াম, যা সঠিক বর্ণ দর্শন ও বিশ্লেষণ করতে পারে। সঠিকভাবে আমরা যেমন যে কোনো বর্ণ দেখতে পারি, সম্ভবত ঘাসফড়িংরাও সেই বর্ণ সংবেদনশীলতা তাদের মধ্যেও রয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেছেন। এবং তার মধ্যে দেখো আরেকটি বিশেষ প্রক্রিয়া দেখা যায়। আমরা কি দেখি? বেশি আলোতে, উজ্জ্বল আলোতে, তীব্র আলোতে ভালো দেখি, আমাদের তখন কোন কোষগুলো কাজ করে? আর অনুজ্জ্বল আলোতে, কম আলোতে, রাতের বেলা, চাঁদের আলোতে তখন কিন্তু আমরা রঙিন দেখি না, তখন কিন্তু আমাদের রঙিন বর্ণ সংবেদনশীলতা আমাদের চোখে কাজ করে না। ঘাসফড়িংও এরকমই মোটামুটি একটি প্রসেস তার মধ্যে দেখা যায়। তার উজ্জ্বল আলোতে সে যে বিম্ব গঠন করে তাকে বলা হয় অ্যাপোজিশন বা মোজাইক বিম্ব। তখন বস্তুকে সে পৃথক পৃথক ভাঙা ভাঙা ভাবে দেখে, আর সবগুলো ভাঙা অংশ একত্রে মিলিয়ে একটি বস্তু সম্পর্কে মোটামুটি সে একটা ধারণা করতে পারে। তাহলে সে সবগুলো পূর্ণ অংশ মিলে একটা বস্তু সম্পর্কে সে একটা ধারণা পায়। কিন্তু অনুজ্জ্বল আলোতে, কম আলোতে তখন তার মধ্যে ভালো বিম্ব গঠিত হয়, তখন সে একটি সম্পূর্ণ বস্তু দেখতে পারে, যদিও তখন অস্পষ্ট বিম্ব গঠিত হয়। আর এ ধরনের বিম্ব গঠনের প্রক্রিয়াকে বলা হয় সুপারপজিশন। তাহলে উজ্জ্বল আলোতে হয় অ্যাপোজিশন আর মৃদু আলোতে হয় সুপারপজিশন। আমরা এ সম্পর্কে পরবর্তীতে অনেক বিস্তারিতভাবে জানব। তাহলে এই আলোক সংবেদনশীল অংশ ছাড়াও ঘাসফড়িংয়ে আরো কয়েকটি আলোক সংবেদনশীল অঙ্গ দেখা যায়, যা হলো ওসেলি, সরলাক্ষী। এই পুঞ্জাক্ষীর মাঝখানে তিনটি সরল প্রকৃতির চোখ ঘাসফড়িংয়ে দেখা যায়। যে দেখো মাঝখানে আমি এখানে দুইটা দেখাতে পারতেছি, আরেকটা বিপরীত প্রান্তে থাকে। তাহলে এই তিনটি সরলাক্ষী দেখা যায়, যাকে বলা হয় ওসেলি। এদের শক্ত পুরু কাইটিনাস অর্থাৎ কিউটিকল নির্মিত লেন্স থাকে, এবং তাদের গোড়ায়, ওই লেন্সের গোড়ার থেকে স্নায়ুতন্তু সৃষ্টি হয়, যা মস্তিষ্কে গমন করে। সম্ভবত ঘাসফড়িং এদের মাধ্যমেও দেখতে পারে। আর নয়তো এদের কাজ কি বিজ্ঞানীরা এখনো ক্লিয়ার না, তবে বেশিরভাগ এই মতামতই দিয়েছেন ইহাও তার দেখার কাছেই ব্যবহৃত হয়। পুঞ্জাক্ষী তিনটি সরলাক্ষী, পুঞ্জাক্ষী যার মধ্যে 1600 থেকে 2000টি সরল চোখ থাকে, এছাড়া সামনের দিকে তিনটি সরলাক্ষী ওসেলি বিদ্যমান, যা তার আলোক সংবেদী, বর্ণ সংবেদী অংশ হিসাবে এই অঙ্গগুলো বা এই অংশগুলো ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ঘাসফড়িংয়ে আমরা মস্তকে আরো কি দেখতে পাচ্ছি? মস্তকে থাকে তার এন্টিনা। সামনে মস্তকে দেখো সামনের দিকে দুইটা এন্টিনা দেখতেছি,
মাথার দুপাশে পুঞ্জাক্ষীর সামনে, পুঞ্জাক্ষীর ঠিক সামনের দিকে মাথার দুই পাশে দুটি অ্যান্টিনা বিদ্যমান। এই অ্যান্টিনার তিনটি অংশে গঠিত। গোড়ার মধ্যে থাকে দুটা অংশ যা তার ত্বকের নিচে অর্থাৎ কাইটিনাস অংশের নিচে থাকে, যা বাইরের থেকে দেখা যায় না। এই দুটো অংশ হলো স্কেপ ও পেডিসেল। তাহলে আমরা কি জানলাম? স্কেপ ও পেডিসেল থাকে কাইটিনাস আবরণীর নিচে। আমরা যা দেখতে পাই তা হলো উপরের অংশটুকু, যাকে আমরা বলি ফ্লাজেলাম। এই ফ্লাজেলাম আবার 25টি খণ্ডে গঠিত। তাহলে এখানে আমরা কতগুলা খণ্ডক দেখতেছি? অ্যান্টিনার মধ্যে 25টি ফ্লাজেলীয় খণ্ডক, 25টি ফ্লাজেলার মধ্যে খণ্ডক। আর এই অ্যান্টিনার কাজ হলো তিনটি: স্পর্শ, ঘ্রাণ ও শব্দ তরঙ্গ গ্রহণ। শব্দ তরঙ্গ তার কানের কাজ করে, ঘ্রাণ নাকের সংবেদী অঙ্গ হিসেবে, ঘ্রাণ সংবেদন হিসেবে সে কাজ করে, এবং শব্দ তরঙ্গ তার আলাদা টিম্প্যানিক পর্দা থাকলেও শব্দ তরঙ্গ গ্রহণ করে এই অ্যান্টিনার সাহায্যে। মুখের নিচের দিকে এখানে আমরা দেখতেছি কিছু তার বিশেষ মুখের চারপাশে কিছু অঙ্গের গঠন, এক্সেট মুখোপাঙ্গ। মুখের চারপাশে কিছু উপাঙ্গ যা তাকে খাদ্য চিবুতে সহায়তা করে। আর এই মুখোপাঙ্গগুলো ম্যান্ডিবুলেট বা চর্বণ উপযোগী। লক্ষ্য করে দেখো, ঘাস ফড়িং কি খায়? শস্য জাতীয় দানা, লতা পাতা তারা চিবিয়ে চিবিয়ে খায়। আর চিবিয়ে খাওয়ার উপযোগী এই মুখোপাঙ্গগুলো সৃষ্টি হয়েছে, এই জন্য তাদেরকে বলা হয় ম্যান্ডিবুলেট বা চর্বণ উপযোগী। কি রয়েছে আমরা শুধুমাত্র এইখানে নামগুলো দেখি, পরবর্তীতে এগুলো আমরা অনেক বিস্তারিতভাবে দেখব। দেখো এখানে টোটালি একটা সেট রয়েছে, যার মধ্যে হলো উপরের উষ্ঠ ল্যাব্রাম, নিচের উষ্ঠ লেবিয়াম, উপরের চোয়াল, আমাদের যেমন উপরে চোয়াল আছে তারও উপরের চোয়াল ম্যাক্সিলা। আমাদের যেমন নিচের চোয়াল, আমি কথা বলতেছি, দেখো আমার একটা অস্থি কিন্তু নড়তেছে, আমার টোটাল মুখের মধ্যে একটা হাড়ি নড়তেছে, ম্যান্ডিবল। তারও এরকম বিশেষ করাতের দাঁতের মতো একটা বিশেষ গঠন রয়েছে, যাকে বলা হয় ম্যান্ডিবল। এবং আমাদের জিহ্বা রয়েছে, যে জিহ্বার মধ্যে 7 কুড়ি থাকে, কিন্তু ঘাস ফড়িংয়ের 7 কুড়ি না, তার একটি পেশল পর্দা, জাস্ট একটা পর্দার মতো গঠন, যা খাদ্য নাড়াচাড়া করতে সহায়তা করে, উপজিহ্বা বা হাইপোফেরিংস বিদ্যমান। তাহলে আমরা নামগুলো আবার একটু দেখি: ল্যাব্রাম, লেবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল ও হাইপোফেরিংস এক্সেট মুখোপাঙ্গ। এর মধ্যে লেবিয়াম অর্থাৎ নিচের উষ্ঠ, ম্যান্টাম, সাবম্যান্টাম, পালভ, লিগুলি এই ধরনের কিছু অংশে বিভক্ত। আবার উপরের চোয়াল ম্যাক্সিলা, দেখো বেশ কতগুলো অংশে বিভক্ত, যার নামগুলো পরীক্ষায় অনেকবার আসে। এমসিকিউর মধ্যে তোমরা এই নামগুলো পাবা। এখানে কি কি অংশ রয়েছে দেখো: কার্ডো, স্টাইপ, লেসেনিয়া, গেলিয়া, ম্যাক্সিলারি পাল্প, পালপিফার। আবার দেখো তো নামগুলো, জাস্ট নামগুলোই মনে রাখবা, আর কিছু না, আর চিত্রটা মনে রাখবা, তাইলেই হবে। কি কি বলতেছি আবার একটু বলি: কার্ডো, স্টাইপস, লেসেনিয়া, গেলিয়া, ম্যাক্সিলারি পাল্প ও পালপিফার। তাহলে আমরা এখানে শুধুমাত্র অংশ বা অঙ্গগুলোর নাম দেখলাম, পরবর্তীতে আমরা এটা সম্পর্কে অনেক বিস্তারিতভাবে জানব। আমরা দেখতেছিলাম ঘাস ফড়িংয়ের মাথার গঠন, আর মাথার গঠনের মধ্যে আমরা এই অংশগুলো পেলাম। আমরা এখানে কি পেয়েছি? হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, যার মধ্যে ব্রুনীয় 6টি খণ্ডক ছিল, ভার্টেক্স, সেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস ইত্যাদি। তারপরে পেয়েছি আমরা পুঞ্জাক্ষী, সরল অক্ষির সমাহার। তারপরে পেয়েছি ওসিলি, 3টি সরল প্রকৃতির চক্ষু ওসিলি। তারপরে পেলাম অ্যান্টিনা, যা স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ গ্রহণ করে। এবং শেষে পেলাম মস্তকের মধ্যে
এক সেট মুখপাঙ্গ, ল্যাব্রাম, লেবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল ও হাইপোফেরিংস। প্রিয় শিক্ষার্থীরা, ঘাসফড়িংয়ের এই প্রাথমিক আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি যদি ঘাসফড়িংয়ের এই প্রাথমিক আলোচনাটা না বুঝো, তোমার এখানে যদি কোনো গ্যাপ থাকে, পরবর্তীতে ঘাসফড়িংয়ের ভিতরের অংশগুলো তোমার কাছে অনেক কঠিন মনে হবে। প্রত্যেক স্টুডেন্টের কাছে এই জন্যই ঘাসফড়িং অনেক কঠিন মনে হয়, কারণ এখানে প্রথম দিকের অংশটা তারা পড়ে না। ঘাসফড়িং আসলে খুবই সহজ, কিন্তু তোমার এখানে কিছু তথ্য তোমার অবশ্যই জানতে হবে। তাহলে মস্তকের মধ্যে আমরা এই অংশগুলো দেখতে পেলাম। আশা করি প্রত্যেকটি অংশই খুব ভালোভাবে বুঝতে পেরেছো।